সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। বন্ধুরা, প্রথমেই আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা আছে ইউড বেটার ব্রাশ ইউর টিথ রেগুলারলি। যখন আমরা রেগুলারলি শব্দটি পাবো, এই শব্দটির বাংলা অনুবাদ হচ্ছে নিয়মিত, অর্থাৎ ইউড বেটার ব্রাশ ইউর টিথ রেগুলারলি এর অনুবাদ হবে তোমার নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউভ গট টু বি কিডিং মি। এই কিডিং মি শব্দের অর্থ, কিডিং শব্দের অর্থ হচ্ছে মজা করা বা ফান করা। তাহলে এই বাক্যটির অনুবাদ হবে তুমি মনে হয় আমার সাথে মজা করছো। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শুড পিপল পারসিভ অ্যাট স্লাইস সিম্পটম। এর অনুবাদ হচ্ছে এটি একটি প্রবাদ বাক্য। আমরা জানি প্রবাদ বাক্যকে আক্ষরিক অনুবাদ করা যায় না, বরং প্রচলিত ভাষায় যে প্রবাদটি রয়েছে সেটি ব্যবহার করতে হয়। উপরের ইংরেজি বাক্যটির বাংলা প্রবাদটি হচ্ছে ভাগাড়ে গরু মরে, শকুনির টনক নড়ে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টু কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স ফেস। এর অর্থ হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আ সফট অ্যান্সার ট্রান্স অ্যাওয়ে ওয়ার্থ। এটিও একটি প্রবাদ বাক্য যার অর্থ কোমল ব্যবহার সংঘর্ষ এড়ায়। আ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি। এর অর্থ কুড়ে লোকের দ্বারা কোনো কাজ হয় না। এটিও একটি প্রবাদ বাক্য, ফলে আমাদেরকে কিন্তু আক্ষরিক অনুবাদ না করে প্রচলিত প্রবাদটির অনুবাদ নিতে হচ্ছে। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি seemingly long time it takes water to boil when you are waiting for it। এর অর্থ অপেক্ষার সময় শেষ হয় না। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি your show is cracking। ক্র্যাকিং শব্দের অর্থ কোনো জিনিস মচমচ করে আওয়াজ করা এরকম। তাহলে your show is cracking এর অর্থটি হবে তোমার জুতোটা মচমচ করছে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি your word is the student of our school। এর অনুবাদ আপনার প্রতিপাল্য আমাদের বিদ্যালয়ের ছাত্র। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট। তোমার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আ ওলফ ইন শিপস ক্লথিং। এর অর্থ ছদ্মবেশী শত্রু। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড নট শ্রিঙ্ক ইউর ডিউটি। কাজে ফাঁকি দিও না। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড স্টপ স্মোকিং, অর্থাৎ তোমার ধূমপান বন্ধ করা উচিত। 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমাইরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। এর অর্থ ভক্তি হলো অজ্ঞতার কন্যা। বন্ধুরা, এতক্ষণ আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করেছি। এবারে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বলা আছে আপনি এটা আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন। ডান দিক, ডান হাত মানে হচ্ছে রাইট হ্যান্ড, আর ডান দিক রাইট হ্যান্ড সাইড। তাহলে অনুবাদটি হবে ইউ উইল সি ইট অন ইউর রাইট হ্যান্ড সাইড। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি বরং ডাক্তার ডাকো। এর অনুবাদ হবে ইউ হ্যাড বেটার কল আ ডক্টর। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মোটা হতে শুরু করার আগেই আরও বেশি ব্যায়াম করা তোমার জন্য ভালো হয়। এই বাক্যটির অনুবাদ হবে ইউ হ্যাড বেটার ডু মোর এক্সারসাইজ বিফোর স্টার্ট গেটিং ফ্যাট। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও। এর অনুবাদ ইউ হ্যাড বেটার গেট আ লোন ফ্রম আ ব্যাংক। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি সেখানে গেলেই ভালো হতো। এর অনুবাদটি হবে ইউ হ্যাড বেটার গো নাও। আমরা পূর্বের ক্লাসের নিয়মে বলেছিলাম যদি হ্যাড বেটার থাকে তাহলে ভার্বের পর ভার্বটি অবশ্যই ভার্ব 1 হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে কয়েকটি রুলস হ্যাড বেটার অনুযায়ী ব্যবহার হয়েছে, প্রত্যেকটিরই কিন্তু ভার্ব ছিল ভার্ব 1। আশা করি তোমরা এই নিয়মগুলো মনে রাখতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে বলা আছে তুমি বরং এখানে তাকে পাঠিয়ে দিও।
এর অনুবাদ হবে ইউ হ্যাড বেটার সেন্ড হিম হেয়ার। 7 নম্বরে বলা আছে যেমন গাছ তেমনই তার ফল। এর অনুবাদ as is the tree so is the fruit। 8 নম্বরে বলা আছে যতদিন কমলার কৃপা থাকে। এর অনুবাদ as long as fortune smiles on one। 9 নম্বরে বলা আছে তাকে চোর বললেও হয়। এর অনুবাদ হবে you may as well call him a thief। 10 নম্বরে বলা আছে আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করেছেন। এর অনুবাদ হবে you may have dialed the wrong number। 11 নম্বরে বলা আছে তুমি এটা নিতে পারো you may take this। 12 নম্বরে বলা আছে মাথা নেই তার মাথা ব্যথা। এর অনুবাদ হবে bachelors wives and maids children are always taught। 13 নম্বরে বলা আছে রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। এর অনুবাদ হবে an ounce of prevention is worth a pound of cure। 14 নম্বরে বলা আছে বিদ্যা অনন্ত জীবন সংক্ষিপ্ত। এর অনুবাদটি হবে বিদ্যা অনন্ত অর্থাৎ আর্ট ইজ লং আর জীবন সংক্ষিপ্ত লাইফ ইজ শর্ট। 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রক্তের টান বড় টান। এর অনুবাদ ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। তাহলে আমরা আশা করব যে এই অনুবাদগুলো আমরা প্র্যাকটিস করার জন্য দিয়েছি, তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষায় যদি এখান থেকে অনুবাদ আসে খুব সহজেই তোমরা ভালো মার্কস অর্জন করতে পারবে।